চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে করব কি, চিংড়ি মাছ দিয়ে করব কি সসনা ডাঁটা। ঠিক আছে, চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। কি করব বলুন তো, চিংড়ি মাছগুলো দিয়ে করব কি সসনা ডাঁটা আর ঝিঙে আলু দিয়ে মাখা মাখা করে করব কি দিয়ে, পোস্ত দিয়ে। আর করব কি দেখুন, এখানে হচ্ছে লাউ ডাল বসিয়ে দিয়েছে। ঠিক আছে, লাউ ডাল হচ্ছে মুগের ডাল দিয়ে হচ্ছে লাউ ডাল। আর করব হচ্ছে কি লাউ ডাঁটা চিংড়ি মাছ দিয়ে করব। আর করব পটল ভাজা, আর করব গোল গোল পাঁপড় ভাজা। চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে কি করব, তেল দিয়ে দেবো। কি করব, চিংড়ি মাছ ভাজা করব। তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিই। একটু ভালো করে ধুয়ে নিচ্ছি সরষা ডাঁটা। আর কি করবে, এখানে ঝিঙে দেখুন, এখানে ঝিঙে আর ওখানে দেখুন চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি। সবকিছু দিয়ে কি করব, পোস্ত দিয়ে করব। ঠিক আছে, ভালো করে ধুয়ে নিই। সবকিছু একটু ভালো করে ঠিকঠাক করে ধুয়ে নিই। ভাজা হয়ে গেছে, দেখেছেন, এবার তুলে নেবো। চিংড়ি ভালো করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যেই কি করব, একটু ডাঁটাগুলোকে ভেজে নেব। ঠিক আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কি পাঁচফোড়ন। ঠিক আছে, একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে কষা হয়ে গেছে, দেখেছেন। এবার কি করব, এর মধ্যে কি করব, আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে কি দিয়ে দেবো, ঝিঙেগুলো। ঠিক আছে, খুব স্পিডে রান্না হচ্ছে, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তো, টেম্পারেচার প্রচুর, তার মধ্যে অনেক রকম রান্না। আর বাকি আছে, এর মধ্যে আলু দেবো। ভালো করে কষা হয়ে গেল ঝিঙে, সরষে ডাঁটা আর আলু। এবার কি করব, এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে চিংড়িগুলো। ঠিক আছে, তারপর আবার করবো লাউ ডাঁটাতেও কিছু চিংড়ি দেবো। রেখে দিলাম, চিংড়ি দিয়ে ভালো করে কেমন হচ্ছে বলুন। জল দিয়ে দিয়েছি, মোটামুটি আনাজ টানাজ সব সেদ্ধ হয়ে এসছে। এবারে কি করবো, পোস্তটা দিয়ে দেবো। বুঝেছেন, পোস্ত দিয়ে কি হচ্ছে, এটা পোস্ত দিয়ে ঝিঙে আলু শসা ডাঁটা দিয়ে হচ্ছে। ঠিক আছে, হচ্ছে খালি, বুঝেছেন, গরমে খালি হয়েই যাচ্ছে। ঠিক আছে,
এটা একটু হলেই নামিয়ে নেবো। আমার সেদ্ধ হয়ে গেছে, এরকম করে দেবো। লাউ ডালটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? এবারে কি করবো, তার জন্য এবারে ফোড়নে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এখানে জিরে জিরে গোটা জিরে, বুঝেছেন? বাবা পুরো গরম হয়ে যাচ্ছে। আর হচ্ছে আদা দিয়ে দেবো একটু। আদা দিলেই এত ফটফট করে না, তার মধ্যে হলুদ না দিলে হয় না। ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু সল্ট। ডালটা আমার সেদ্ধ হয়েই গেছে, বুঝেছো? এবারে ফোড়নটা দিয়ে দিলেই হয়ে যাবে। গেল আমাদের সেদ্ধ, এবারে ফোড়নটা দিয়ে দেবো। বুঝেছেন কেমন হচ্ছে বলুন? গরমের মধ্যে খাওয়া দাওয়া কত কি আপনাদের দাদা মানে মাথা খারাপ করে দিচ্ছে। আমার গরমও লাগছে, আর আপনার দাদা আর আমার ছেলের খাওয়া খাওয়া দেখলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝেছেন? দেখেছেন সসনা ডাঁটা চিংড়ি মাছ দিয়ে আর সব কিছু দিয়ে, আর হচ্ছে কি বলে এটাকে, ঝিঙে দিয়ে হয়ে গেল। আর এখানে হচ্ছে লাউ ডাল, দেখেছেন? আরো বাকি আছে। এবারে মাই পটলটা কেটে দিয়েছে, কি করতে হবে, পটল ভাজি, বুঝেছেন? পটল ভাজি করতে হবে, মায়ের অর্ডার। মা পটল ভেজে ভাজা খেতে খুব ভালোবাসে, বুঝেছেন? কি করা যাবে বলুন, করতে তো হবেই। তেলটা গরম হয়ে গেছে, সব একে একে পটল ভাজি দিয়ে দিলাম, আর আমি তো ঘেমে চান। পটল ভাজি হয়ে গেল, বুঝেছেন? এই ওয়ান, না টু হয়ে গেছে, 3 4 5 6। আমার ছেলে দেখছে, ভিডিও করছে তো, বলছে মা তুমি গোনো কেন? কি করবো বল, একটু গুনতে ভালো লাগে। ঠিক আছে, হয়ে গেল পটল ভাজি, বুঝেছেন? এই যে ডাল দিয়ে পাঁপড় খাবে, বুঝেছেন? তো কি করব, ভাজতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, এই তো হয়ে গেল রান্না। পাঁচুর মায়ের রান্না দেখে পায় কান্না। এই যে পটল ভাজি হয়ে গেল, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজি, আর এখানে পটল ভাজি হয়ে গেল। ঠিক আছে, তার জন্য ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা, এই 5 ফোড়ন, বুঝেছেন? এরপরে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, খুব জোরে জ্বলছে। আর তারপরে দিয়ে দেবে এখানে জিরের গুঁড়ো। ঠিক আছে, তারপরে দিয়ে দেবো হালকা করে আদা বাটা। আদা বাটা বেশি দেবো না, অল্প একটু দেবো। এই যে লাউ ডাঁটা, দেখেছেন? এবার লাউ ডাঁটা গুলো দিয়ে দেবো। সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আমার মায়ের লাউ ডাঁটা। ভেজে নিলাম ঠিক করে, এবার দিয়ে দেবো বেগুন, বুঝেছো? বেগুন দিয়ে দিলাম, পরে দিয়ে দেবো
আলু দিয়ে দিয়েছি, ডাটা দিয়ে দিয়েছি, এরপরে কি দেবো, এই যে পাতাগুলো দেখেছেন, এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম, এই পাতাগুলো এরকম করে দিয়ে দেবো, ঝরঝর করে পাতাগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে স্বাদ মতো হচ্ছে নুন দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে ভালো করে নিয়ে নেবো। আর দেবো কি বলুন তো, এটা ভালো করে কষে নিই, বুঝেছেন কেমন হচ্ছে বলুন। এরপরে আমাকে দেখুন, জামা তো ভিজে গেছে চারদিকে, কিছু করার নেই। এই চিংড়ি মাছগুলো রেখেছি, এই চিংড়ি মাছগুলো এই দিয়ে দেবো, চিংড়ি মাছ না দিলে হবে না কোনো কিছু, বুঝেছেন। হয়ে গেল আমার সব রান্না, ঠিক আছে। এই দেখুন সব রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে পটল ভাজি দেখেছেন, আর এখানে কি দেখুন, দারুণ লোভনীয় একটা জিনিস হয়েছে, দেখুন দেখেছেন, লাউ ডাঁটা হয়েছে, আমার মায়ের প্রিয়, আমার মা দেখছে দেখেছেন, আমার মায়ের দেখুন প্রিয় লাউ ডাঁটা। কি দিয়ে এটা, লাউ ডাঁটাটা কি দিয়ে হয়েছে বলুন তো, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে লাউ ডাল, দেখেছেন ডালটা কেমন হয়েছে বলুন, ঠিক আছে, মুগের ডাল আর বড় বড় লাউ দিয়ে কেরম হয়েছে বলুন, দেখেছেন। আর একটা জিনিস হয়েছে দেখুন, দেখুন এটা কি হয়েছে বলুন তো, এটা হয়েছে তোমার ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে, দেখেছেন বড় বড় চিংড়ি দিয়ে হয়ে গেছে দেখুন। আর এখানে হয়েছে কি পাঁপড় ভাজা, হলো। আর আছে কি বলুন, আর আছে বাঙালির সেরা ভাত, ভাত ছাড়া বাঙালি পারে না। ঝিঙে দিয়ে, আলু দিয়ে, শসা ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পোস্ত, এইটা, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে খুব প্রিয়, এগুলো সব আমার মায়ের খুব প্রিয় খাবার, ঠিক আছে। মাও খাবে, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে। এবারে হচ্ছে আমার জননীকে ভাত দেবো, দাও না। আমার মা বসে পড়েছে থালা নিয়ে, জল নেই, আমার মা থালাটা চাকাতে পারছে না। আমার জননী থালা চাকাতে পারছে না, কি করা যায় বলুন তো। থাক, যা খাবে খাবে, তোমার তো খিদে পায় না, দুপুর বেলা খাবে, খিদে পাবে না বলো তো, দুপুর বেলা ভূতে মারে ঢেলা, এই পটল ভাজি, ঠিক আছে, এই, ঠিক আছে, ধরো খাও। বাবা রে, আমার মা পাচ্ছে না গো। এবারে আমার মাকে কি দেব, এই যে লাউ ডাঁটা, বাবা নিচে জল পড়ে গেছে, এই যে লাউ ডাঁটা চচ্চড়ি করেছিলাম, এই চিংড়ি মাছ দিয়ে, বুঝেছেন, ঠিক আছে। যা খাবে খাও, একদম সাউন্ড না, ঠিক আছে, তোমার যতটা খাবার তারপরে আমরা খেয়ে নেবো, জানো না, ঠিক আছে। হয়ে গেল, এই যে মা খাও, মা খাও, জননী খাও। এবারে হচ্ছে কি দেবো মা, লাউ ডাল, এবারে দেবো লাউ ডাল, লাউ দেবো আমার মাকে বেশি করে, ঠিক আছে, আমার সোনা মাখা। আবার এবারে কি দেবো, পোস্ত, এই ঝিঙে দিয়ে সসনা ডাঁটা, আমার মা খেতে খুব ভালোবাসে, বুঝেছো। কি বলবো বলুন তো, 1 2 3 4 5 6 চিংড়ি মাছ দিতে হবে,
কি করব বলুন, আর কদিন বাঁচবে? ব্যাস ব্যাস, এই আমার মায়ের খাদ্য, আমার মায়ের হয়ে গেল। প্রথম ডাল দিয়ে খাচ্ছে। প্রথম ডাল দিয়ে খাচ্ছি, দেখেছেন? প্রথম ডাল দিয়ে খাচ্ছে। আর এই যে ভেবে খাবো কি পটল ভাজি। বন্ধুদেরকে বলো কেমন খাচ্ছ। আর এই যে মা, মা এনো খাও, খাও আমার সোনা মা, ফোন করেছি। খাও খাও। তো দুপুরবেলা খাও, ভাত দিয়ে খাও, দুপুরবেলা সব রকম মিলিয়ে খাও। দুপুরবেলা ভূতে মারে ঢেলা, ঠিক আছে? বুঝে বলো, এবার আমার ছেলে দাঁড়িয়েছে, বলছে বাবা তোমার মাকে খাইয়েই যাচ্ছ, সবকিছু দিয়েই যাচ্ছ, তুমি কি আমাকে দেবে না? বস বসো 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 বসো। আমি সুন্দর খাচ্ছি। বলো। হেভি ভালো লাগছে। জোরে বলতে হবে বন্ধুদের কাছে। বলছে খুব পটল ভাজাটা ভালো লাগছে। আমার এই গরম গরম পটল ভাজা খুব ভালো লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলে এত ভালো লাগে। সব জিনিস গরম গরম হলে ভালো লাগে। আমার মাকে তো দিয়ে দিলাম, এবার আমার ছেলে বসে পড়েছে। তারপর লাউ ডাল দেখেছে, লাউটা কি বড়। দেখেছেন লাউটা কি বড়? আমার মা খুব বড় বড় লাউ খেতে ভালোবাসে। আর এখানে হচ্ছে আমার ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি। আমার ছেলে তো বসে পড়েছে ওখানে। ব্যাস ব্যাস করবি না, যেটা দেবো খাবি, বাকিটা রেখে দিবি, ঠিক আছে? হ্যাঁ, পটল ভাজি একটা খাবি, এত বড় একটা ছেলে। আপনি রান্না করে খুব সুন্দর সুন্দর রান্না না খেয়ে থাকতে পারি। ডাল দিয়ে দেবো। দেখুন না কত রকম রান্না করে, যে বাটি ভর্তি করে দিয়ে। খাও, কি দেবো? ছেলেকে দিচ্ছি, আমার মাকে দিয়েছি। ও ডাল, লাউ খা, লাউ ভালো খাওয়া। এরকম ডালের সঙ্গে লাউ দিলে হ্যাঁ, ও আচ্ছা না, খা। নাক টানছো কেন তুমি? কি দেবো, কি দেবো বাবা? কোনটা? ও চচ্চড়ি। লাউ পাশটা খুব সুন্দর হয়েছে। তো ওর সব জিনিসটাই ভালো হয়েছে। আজকে সব জিনিসটাই ভালো হয়েছে না, পাপড় দেবো। আর কি বললে এই চচ্চড়িটা বাবা? ওটা সেটেই যাবে বাবা, আমি দিচ্ছি অন্য জায়গায় দিচ্ছি, আর একটা আছে। তুই সর সর, খা না বাবা, খাওয়ার সময় একটু ভালোভাবে খা। নে। ছেলে খাওয়ার সময় একটু ভালোভাবে করে দিতে হবে, বুঝেছেন? একটাই তো ছেলে, বেশি বাঁদর হয়ে যাচ্ছে, বুঝেছেন? মা লাউটা তো চিংড়ি ছাড়িয়ে দেবো না? চল, খাও। আর আলু পোস্তটা দিয়ে দেবো তোমার ওখানে। দাও, আমার চিংড়ি মাছটা ছাড়িয়ে দিই। কি হয়েছে মা, ভালো হয়েছে মা? লাউ ডালটা খাচ্ছ? খাবো পরস্পর। লাউ ডাল, তারপরে ওই তোমার চচ্চড়ি, লাউ ডাঁটার চচ্চড়ি, এই তোমার খাও। চিংড়িটা ছাড়িয়ে দেবো। চিংড়িগুলো রোজ খাবার সময় মনে হয় ছাড়িয়ে রাখলে ভালো হয়, রান্না করার সময় ব্যাস। আর যা গরম না, যে জামা পরে আমি রান্না করলাম সেটা খুলে দিলাম, মানে ঘেমে একদম হাত পা নিয়ে গেছে একেবারে, কি করবো বলুন? আর আমার পোলা তো সোফার মধ্যে খেতে বসে গেছে।
মাত্র খেতে খেতে এখন অনেক দেরি লাগবে। তো রান্না বান্না তাই না? হবে না খেতে? রোজ খাইনি তো। তোমাকে রোজ খাইয়ে দেবো আমি। এবার মাকে দিয়ে দিলাম, ছেলেকে দিয়ে দিলাম, এবার আমি একটু নিয়ে নিই। অবশ্য না, তোকে পোস্তটা দিইনি। ঝিঙে, তোমার সজনা ডাঁটা, চিংড়ি দিয়ে যে পোস্তটা করেছি। দিয়ে দাও। মনে থাকবে। আমার মা বলছে মনে থাকবে না, দিয়ে দে দিয়ে দে। আমার নাতির খাওয়া একদম। নিজের যা খাবার ধীরে ধীরে তো ভুলে যায়। হ্যাঁ, খাওয়া দিতে দিতে ভুলে যাস তো। ওই জন্য আগে মনে মনে করে দিয়ে দিই। দুদিন আগে না মনে মনে করে দিয়ে দিত। ও পটলগুলো আজকে এরকম চিমসা হয়ে গেছে কেন না? সেটা হবে। গরম গরম করে তো। একটা পটল নিলাম, আর এই পাঁপড় ভাজা দুটো। আমি অত খাই না, লাউ খেতে হবে বেশি করে। লাউটা আমি প্রচুর খাই সবার থেকে। ডাল যত না খাই, এতে মধ্যে দুটো লাউ দিলে ভালো হতো, জানো না? দেখেছো আমার মা, দেখো আমার মা ওই লাউ ডাঁটাটা এত প্রিয়, চিংড়ি মাছ দিয়ে করেছি, ভালো হয়েছে মা? একদম আঝালা করেছি। যাতে সিদ্ধ করে দেবে তত ভালো। এটা লাউ ডাঁটাটা, এই লাউয়ের ডালটা দেখো, পুরো পুরো ডালটা হয়ে গেল। এবার একটু নিয়ে নিই কি লাউ ডাঁটা। এটা থাক, দাদা খাবে, আমার মা খাবে পরে। হয়ে গেল। আর এখানে একটু, আমার শসা ডাঁটার তরকারিটা খেয়েছো? আমি খাবো এটা খাচ্ছি। লাউ ডাঁটাটা খাও। মা আমার জন্য কিছুই করতে পারি না, বুঝেছে? এই একটু যা রান্না বান্না করি, এই খাওয়া দাওয়া। আমাদের বৌমারাও কত কিছু করে দেয়। বুঝে দাও বাবু, তোমায় দেবো, এটা দিয়ে দেবো। তোমার এই বাটিটা হয়ে গেছে, নেবে? ছেলেকে দিয়ে দিই। আলু কম কম দিয়েছি তো ভাত। খাওয়া দাওয়া আলু। ডাটা দেখেছেন, আমার ছেলে বলছে ডাটা দাও মা, ডাটা খাবে। বুঝেছেন? কেমন হয়েছে বলুন তরকারিটা? তরকারি ভালো না না। বাবা, খাও। আপনারা এরকম করে খাবেন খুব ভালো। আমার ছেলে দেখেছেন একদম সাজিয়ে বসেছে বেটা। আর আমার মা নিচে বসে তো খেতে পারে না, সোফা বসেই খায়। এই আমি সবকিছু বাটিতে বাটিতে করে দিয়েছি তো। খাও মা। কত খাবার আছে। তো এইবারে আমি খেতে থাকি, দেখি বাবা। আপনি খাও। থালায় নিয়ে বসে পড়েছি। দেখেছেন আমার প্রিয় সবচেয়ে লাউ, লাউটাই নিলাম আগে। একদম তুলতুলে নরম হয়ে গেছে। কি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলো? তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি ভিতরে বসো। আমি এই রান্নাঘরে বেশি থাকি না, আমার কাছে রান্নাঘরে যাবো, ঝটাঝট রান্না করবো, আর তার মধ্যে যাই ঘেমে যায় বাবা। দারুণ হয়েছে রান্না বান্না সব। বাবু কি রে,
খেয়ে যাচ্ছিস কুড়কুড় করেও খেয়ে যাচ্ছে, কিছু বলছে না, চুপচাপ কর। খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভালো খাচ্ছি। আর বয়সের ইচ্ছা তো হয় একটু খাবার। মেয়েকে বলে লাউ শাক কিনে নিয়ে আসে, আমি মেয়েকে করে দিচ্ছি। এক গামলা পাঁপড় ভাজলাম, এনে খালি পাঁপড় ভাজা বাবা। দিদার পাঁপড় পড়ে থেকে লাউ ডাঁটাই খেয়ে যাচ্ছে। মিষ্টি আচ্ছা কমছে। যা হতে সব যা একটু একটু করে দিতে। আমাদের বাড়িটা দূরে হয়ে গেছে তো এইসব খেতে ভালোবাসে। নিরামিষ পোস্ত এসব, লাউ ডাল। শশাটা করেছি, যেটা শশাটা দিয়ে পোস্ত চিংড়ি মাছ দিয়ে। কি রে তুই বলছিস ভালো হয়নি? ওই জ্যান্ত বড় বড় চিংড়ি মাছ হলে বাবুর জন্য এই তো আলু দিয়ে চিংড়ি মাছ। আর তোমাদের জন্য নাড়ুটা সেদ্ধ হয়েছে মা? আমার মা খেতে খেতে সময় হেরান দিয়ে বেড়েছে খেতে খেতে। পাঁপড় খাচ্ছে শুয়ে শুয়ে, হেরান দিয়ে খাও। যা ইচ্ছা করে খাবো। আমার মা বলছে যা ইচ্ছা করে বল। ইচ্ছা করে খাবো, যা কেউ কিছু বলবো। সব সময় দুপুরে বলো রাতে বলো যখনই খাবে ঘুমিয়ে ঘুমিয়ে খাবে, এরকম 10 ঘন্টা ধরে ওদের সবার খাওয়া যায় বসে বসে খাবে। ওই আমার বৌদি বৌদি ঠাকুর দেখেছেন? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমার রান্নাটা হয়ে গেলে ঠাকুর তো ঘুমিয়েও না। আমি ঘুমিয়ে করছি কিন্তু আমি খাই খাই দেবো। ঘুমিয়ে পড়ছে কিন্তু তাড়াতাড়ি দাঁড়াও। টুকুমনি, আমার মাকে টুকুমনি হয়ে গেছে। আমার পোস্তটা খাও, খাবো খাবো আস্তে আস্তে খাবো। শুধু ডাটা খাচ্ছে দেখো। খাও ডাটাটা খাও, আমি ডাটাটা খেয়ে নেবো। কিন্তু বলছে ভালো হয়নি। মারো মাথায় যে দিদা বলেছে ভালো হয়েছে, ও নিজে বলে কিন্তু ভালো হয়নি। তো ঠিক আছে, রান্না বান্না তো সবকিছুই করলাম বাবা। এই গরমের মধ্যে দেখুন না, 1 2 3 4 আর এই পাঁপড় ভাজা 5 পঞ্চরত্ন রান্না হয়ে গেছে। তো অনেক কষ্ট করে রান্না বান্না করলাম, এগুলো শুধু মায়ের আবদারে, এইটা করবি ওইটা করবি, আমি ঠিক আছে থাক। তো একটু করে নিলাম, কী করে করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মতো রাখি, কালকে আবার অন্য কোনো ব্লগের সাথে